হযরত মাওলানা কারি তারেক বিন মাহমুদ জালালাবাদী সাহেব ছিলেন। হযরতকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? আমি সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनतु जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রিয়াজুল জান্নাত মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স জাবালে নূর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে দুই দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আজকে প্রথম দিনে প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি কামরুল ইসলাম নুমানি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম আমির শ্রীপুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী, সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ হাসনাত কাজমি, সভাপতি রাজাবাড়ী ইউনিয়ন উলামা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামী, সহসভাপতি জনাব SM মনিরুজ্জামান খোকা অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা, উদ্বোধক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন BSc B.Ed আমির রাজাবাড়ী ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী, মঞ্চে উপস্থিত এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি রহমতি মাগফিরাতি মাহফিলে আসার বসার যে সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের দরবারে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? মনে হয় না খুশি। অনেকে ভাবতেছে খাবার আছে কিনা, বিরিয়ানি আছে কিনা, আবার কবে দিব, রাত্র বেশি হইব কিনা। অনেকে ভাবতেছে লোক কয়েকজন, এক একজনের এক এক রকম নিয়ত থাকতে পারে। আল্লাহ পাক সবার নিয়তকে একমাত্র খালিস নিয়ত, আমলের নিয়তে ওয়াজ শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।
আমি আপনাদের সামনে শুধু একটু দোয়া নেওয়ার জন্য আসছি, আমাকে দাওয়াত দিয়েছে হুজুর, এজন্য একটু আমাদের সম্মানিত মেহমানগণ, আসলে ওনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। আল্লাহ পাক যে এখানে বসার তৌফিক দিয়েছে, মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে কোরআনে কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে তো সূরাকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে চলে আসুন। এই জান্নাতি মাহফিল সব সময় হয় না। এলাকার মাদ্রাসা, আপনাদের সবাই এখানে আসা বসা, এটা আপনাদের দায়িত্ব, মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। আর এই মজলিসে আসলে আল্লাহ পাক অটোমেটিক গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এখানে বসলেই গুনাহ মাফ। দিনের আলোচনা যেখানে হয় সেখানে বসলেই আল্লাহ পাক আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, জীবন সুন্দর করে দিবে। এই জন্য এই মাহফিলগুলোর মধ্যে বেশি বেশি করে আসবেন, বসবেন, উলামায়ে কেরামদের কথা শুনবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা, তারি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। তারি বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অশ্রু জড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলেন মারহাবা। নবীজির নাতে প্রশংসা শুনলে ভালো লাগে না? আমাদের নবী হচ্ছে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়া সবার উপরে সম্মান দিয়া পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ নবী, আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর উম্মত। উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ, নবী হিসাবে আমাদের নবী শ্রেষ্ঠ, কুরআন হিসাবে আমাদের শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাকের কালাম। বলে আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে সূরা লাহাব তেলাওয়াত করেছি। এর অনেক একটা শানে নজুল রয়েছে, অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে কিছু কথা বলি। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন ইসলামের দাওয়াত গোপনে গোপনে দিলেন এতদিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি আপনি কি করেন, এখন প্রকাশ্যে মানুষের কাছে ইসলামের দাওয়াত দেন।
আপনার আত্মীয় স্বজনদেরকে, নিকট আত্মীয়দেরকে আপনি ইসলামের দাওয়াত পৌঁছে দেন। وأنذر عشيرتك الأقربين। আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন যে নবীজি আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিন, তখন আল্লাহ নবী একদিন কি করছে, সকালবেলা একটা পাহাড়ের মধ্যে গিয়ে নবী যেখানে উঁচা জায়গা, যেখানে গিয়ে এলান দিলে চতুর্দিকে আওয়াজ যাবে এমন জায়গায় নবীজি গিয়ে ইয়া সাবাহা বলে মানুষদেরকে ঘোষণা দিলেন। ইয়া সাবাহা অর্থ হচ্ছে মানে এই ঘোষণা দিলে মানুষ সবাই দৌড় দিয়ে আসে, একত্রিত হয়। আপনার আমার দিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, অল্প কিছু কথা বলবো। তো এই এলান যখন নবীজি দিলেন ইয়া সাবাহা বলে, যে ওই এলান শুনে, ঘোষণা শুনে মক্কার সবাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের বড় বড় লিডাররা সবাই চলে আসছে যে মুহাম্মদ কি ব্যাপার, এলান কেন দিচ্ছে? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন ঘোষণা দেওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে মক্কাবাসীরা, আমি তোমাদেরকে একত্রিত করেছি একটা কথা বলার জন্য। তোমরা কি আমাকে বিশ্বাস করো? তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? এমন সময় সবাই একই সুরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলল, আল আমিন as-সাদিক, ওগো নবীজি, ও মুহাম্মদ, তোমার কথা তো বিশ্বাস করি 100-র মধ্যে 100, কারণ তুমি কোনো মিথ্যাবাদী না, তোমার কথা মিথ্যা হতে পারে না, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তোমার নাম হচ্ছে as-সাদিক, তোমাকে সকলে বিশ্বাস করে, তোমাকে সবাই বিশ্বাসী বলে, তোমাকে সবাই সত্যবাদী বলে। মুহাম্মদ কি বলতে চাও? তাড়াতাড়ি আমাদেরকে বলো। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকলকে বললেন, ওই পাহাড়ের চূড়া দিয়ে যদি একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য আসে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? একই সুরে সবাই বলল, হা হা মুহাম্মদ, তুমি যদি আমাদেরকে শত্রুর সংবাদ দাও, কোনো ভয়ভীতির কথা বলো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদের সম্মুখে, সকলের সামনে আল্লাহ পাকের একত্ববাদ তুলে ধরলেন। সবাইকে বললেন, ও হে মক্কাবাসী, ভালো করে আমার কথা শুনো, আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের গজব তোমাদের উপরে আসবে। কিছুদিনের উপরে তোমাদেরকে আল্লাহ পাকের আযাব এসে পাকড়াও করে ফেলবে। তোমরা সব মূর্তি পূজা ছেড়ে দিয়ে আগুনের পূজাগুলো ছেড়ে দাও, বিভিন্ন মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহ পাকের উপরে ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, আল্লাহ পাকের কাছে তাওবা করো, মূর্তি পূজা ছেড়ে দাও, আল্লাহ পাকের বিশ্বাস হয়ে যাও, তখন গিয়ে আযাব থেকে বাঁচতে পারবে, অন্যথায় তোমাদেরকে আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, সাথে সাথে আবু লাহাব বিশ্ব নবীর দিকে পাথর নিক্ষেপ করা, পাথর হাতে নিয়ে বিশ্ব নবীকে পাথর মারার জন্য এগিয়ে আসলো, আর এইভাবে নবীজিকে গালি দিল, ওরে মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলী হাযা জামাআতানা, ও মুহাম্মদ, আমরা ভেবেছিলাম তুমি হয়তো আমাদেরকে কোনো সুসংবাদ দিবে, আমাদেরকে হয়তো কোনো ভালো কথা বলবে, এমন কথা বলার জন্য আমরা একত্রিত হই না, এমন কথা শোনার জন্য আমরা এখানে আসি না। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, বলেন নাউজুবিল্লাহ, মুহাম্মদ তোমার হাত ধরে ধ্বংস হয়ে যাক। এমন গালি যখন আবু লাহাব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন দিল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা লাহাব নাজিল করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নেই, ওগো বিশ্ব
বিশ্ব নবী, আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান আপনার বাড়িয়ে দিয়েছি। আবু লাহাব যদি 100টাও গালি দেয় আপনার সম্মান কমবে না, আপনি কষ্ট পাবার কোনো কারণ নেই। নবীজি, আমি আবু লাহাবের দুনো হাত ধ্বংস করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের বিরুদ্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ালেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমাকে যদি কেউ গালি দেয় আমি সহ্য করে নেই, কিন্তু আপনি হচ্ছেন আমার বন্ধু, আমার বন্ধুকে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না, আমি সাথে সাথে আবু লাহাবের গালির জবাব দিয়ে দিলাম। নবীজি, আপনি আবু লাহাবকে এই সূরাটা পড়ায়া শুনায়া দেন, ওগো নবী শুনায়া দেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওগো নবীজি, আবু লাহাবকে বলে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাতকে ধ্বংস করে দিয়েছি, ওয়া তাব্বা, তাকে ধ্বংস করে দিয়েছি, মা আগনা আনহুমা লুহু ওয়া মা কাসাব। নবীজি, শুধু তাকে ধ্বংস করে দেই না, তার মা তার ধন সম্পত্তি কোনো কিছু কাজে লাগবে না, কোনো কিছু কাজে আসবে না। ওগো নবীজি, তার শুধু হাতগুলো ধ্বংস করে দেই না, আমি আল্লাহ আমার বন্ধুর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, নবীজিকে যারা গালি দিবে, আমি আল্লাহ আবু লাহাবের মতো তাদেরকে ধ্বংস করে দেব, বলেন সুবহানাল্লাহ। যুগ যুগে যারা নবীর দুশমনি করে, যারা উলামায়ে কেরামের দুশমনি করে, মসজিদ মাদ্রাসার দুশমনি করে, তাদেরকে সূরা লাহাব পড়ে শোনানো দরকার, কথা বলেন ঠিক কি না? সূরা লাহাব কেন নাযিল করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জালেমদেরকে শিখিয়ে গেলেন, পৃথিবীর সমস্ত জালেম যারা জুলুম করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাযিল করে আল্লাহ পাক বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। ওগো নবীজি, আমি আল্লাহ যে বলেছিল আপনার হাত ধ্বংস হয়ে যাক, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আপনার হাত কেউ ধ্বংস করতে পারবে না, আপনার হাত ধ্বংস করার ক্ষমতা দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেই না, ইসলামের ক্ষতি করতে পারবে না, মুসলমানদের ক্ষতি করার জন্য আমি আল্লাহ এমন শক্তি দুনিয়ার কারো হাতে দেই না। ফেরাউন অনেক বড় ক্ষমতাসীন ছিল, নমরুদ, কারুন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা কত বড় বড় ছিল। আমাদের দেশের নেতা, ফাতি নেতা সামান্য কিছু একটা চেয়ারের মধ্যে বসিয়া অনেক কিছু মনে করে, এক এলাকার চেয়ারম্যান মেম্বার, সে মনে করে এক দেশের বাদশা। আর ফেরাউন, আবু জাহাল তাদের পায়ের নিচে দেখতে পারবে, অনেক বড় ছিল ফেরাউন। সে নিজেকে ক্ষুধা দাবি করছে, আপনারা জানেন না? ফেরাউন নিজেরে বলতো আমি সবচেয়ে বড় ক্ষুধা, মানুষকে বলতো যে আমাকে ক্ষুধা মারো না হয় মেরে ফেলবো, সে মেরে ফেলার মতো অনেক মানুষকে মেরে ফেলছে। ফেরাউনে কত হাজার হাজার মানুষ মারছে, জবাই করছে। সে নিজেকে ক্ষুধা দাবি করতো, রাত্রে বেলা গিয়ে বলতো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি জানি তুমি আমার রব, এ মাওলা আমি জানি গো আল্লাহ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নাই, আল্লাহ তুমি এক, কিন্তু মাবুদ আমার বড় মজা লাগে যখন মানুষ আমাকে ক্ষুধা বলে। আল্লাহ, মানুষ আমাকে ক্ষুধা বললে আমার বড় ভালো লাগে, মজা লাগে, আল্লাহ এই মজাটা দুনিয়ার মধ্যে আমাকে দিয়া দাও, আর মারা যাওয়ার পরে তুমি আমাকে জাহান্নামে দিয়ে দিও, সমস্যা নাই, আমি জানি তুমি একজন মাওলা, আল্লাহ তারপরেও আমি দুনিয়ার মধ্যে ক্ষুধা হইতে চাই, আল্লাহ তুমি আমাকে এই শক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বলেন, ও ফেরাউন, যা তোকে দিয়ে দিলাম
দিলাম দুনিয়ার বাদশাহী কয়দিন করবে, কয়দিন দুনিয়ার মধ্যে পাওয়ার কাটাইবা, কয়দিন দুনিয়ার মধ্যে ক্ষমতা চালাইবা, মানুষকে হত্যা করবা। আমি আল্লাহ যখন তোমাকে ধরব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন তোমাকে ধরব, শক্ত করে ধরব, তখন আর ছুটার কোনো উপায় নাই। ফেরাউনকে আল্লাহ পাক পানির মধ্যে, সমুদ্রের মধ্যে সামান্য পানি দ্বারা ধ্বংস করে দিয়েছে। আর সে ক্ষুধা ছিল না, ক্ষুধা ছিল, আল্লাহ পাক তাকে পানির মধ্যে ডুবাইয়া শেষে পানির মধ্যে ডুবে আবার ক্ষুধা মারা গেছে। এমন ক্ষুধা, তো এভাবে কত ক্ষুধা ছিল দুনিয়ার মধ্যে। এর মধ্যে ছিল আবু লাহাব, একজন শয়তান। সে নবীজিকে বলল, এ মুহাম্মদ, তুমি এজন্য আমাদেরকে একত্রিত করেছো? তাব্বান লাকা আলিহাযা জামাআতানা, এজন্য বুঝি আমাদেরকে একত্রিত করেছো? তোমার হাত দুটো ধ্বংস হয়ে যাক। আমি শেষ করে দেব নাকি? ও আচ্ছা আচ্ছা, তাহলে 5 মিনিট একটু বিরতি। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने का, आए थे हम कुछ न कुछ खरीदने का, जैसे हो रोशन मेरे क़ल्ब रूहा, और न कोई चाहा तो जहाँ मैं नहीं, और न कोई चाहा तो जहाँ मैं नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। জীবন সাজাইতে হবে আমল দিয়ে। জিন্দেগি যদি আমল দ্বারা না হয় তাহলে শর্মিন্দা হবে, মানে লজ্জিত, অপমানিত, অবদস্থ। এই জন্য জীবনকে সুন্দর করতে হবে কি দিয়ে? আমল দিয়ে। এই দুনিয়া তো থাকতে পারবেন না, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, ويبقى وجه ربك ذو الجلال والإكرام, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, কোনো কিছু আর থাকবে না। বাহাদুরি করতেছেন যে আমার সম্পত্তি, টাকা পয়সা, ধন সম্পদ, অনেক কিছু আছে, আমার ক্ষমতা। না বাবা, যখন আপনার রুহটা বাইর হয়ে যাবে তখন আপনাকে সবাই লাশ বলবে। কি কাকা লাশ বলবে না? তখন আর অমুক চেয়ারম্যান, তমুক মেম্বার, অমুক সালিশ ব্যক্তি, অমুক লিডার, অমুক নেতা, অমুক মন্ত্রী মানুষ বলে। এগুলো জীবিত থাকলেই অনেকেই ফার্ম দেয়, অনেকে এগুলো আসলে ফার্ম, এগুলো দিয়ে আপনাকে নষ্ট করতেছে। যখন মারা যায় তখন আর কেউ কাছে আসে না, নিজের স্ত্রী বলে তাড়াতাড়ি লাশ বাহির করে। তখন আর স্ত্রীকে কাছে রাখে যে আমার স্বামীর আর একদিন আমার সাথে ঘুম পাড়িয়ে দাও, আমি একটু দেখি, একটু সেবা যত্ন করি। যখন মারা যাবেন তখন স্ত্রী বলে যে আমার ভয় লাগতেছে, তাড়াতাড়ি বাহির করো, দাফন করো, লাশ গোসল করো। এত কিছু করতেছেন দুনিয়ার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, আর দেখবেন মারা যাওয়ার পরে আর কেউ কাছে আসবে। সূরা লাহাব
যখন এই আবু লাহাব যখন নবীজিকে এভাবে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে গালি দিল, পাথর নিক্ষেপ করার জন্য অগ্রসর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা নাযিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাকাব নাযিল করে আবু লাহাবকে জবাব দিলেন, ওরে আবু লাহাব, তুমি আমার নবীকে গালি দিয়েছো। আবু লাহাব রে, নবীর হাত ধ্বংস হবে না, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুটো হাত, শুধু হাত ধ্বংস হোক তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকেও ধ্বংসের কথা বললেন। তাব্বাল্লাকা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ওয়া তাব্বা মানে সে নিজেও ধ্বংস হয়ে যায়, শুধু ধ্বংস হয়ে যায় না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওগো নবীজি, আমি শুধু তাকে ধ্বংস করে কান্ত না, শুধু ধ্বংস করে দিলাম তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপার্জনকৃত মাল, তার টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্তানাদি, তার সব কিছু আমি আল্লাহ কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না, সব কিছুকে বিনষ্ট করে দিলাম। আবু লাহাবের এমন অবস্থা হয়েছিল, মৃত্যুর সময় আবু লাহাব কেউ তার কাছে পায় না, সন্তানগুলোও কাছে পায় না, সন্তানগুলোও কাছে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যাপার দিলেন, এমন ভাবে অসুস্থ করে তাকে ধ্বংস করে দিলেন। ওরে মুসলমান, ভালো করে কথাগুলো শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাত ধ্বংস করেছেন। এই আয়াতের প্রথম অংশের মধ্যে তাকে ধ্বংস করে দিলেন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আগনা আনহু, তার জন্য কাজে লাগে না মালগুলো, আনহু মালুহু ওয়া মা কাসাব, তার পরিবার পরিজন, তার সন্তানাদি, তার টাকা পয়সা, কোনো কিছু তার কাজে লাগে না, এমন ভাবে তার মৃত্যু হয়েছে। ওয়ামরাআতুহু মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাআতু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সায়াসলা না, পচিরেই তাকে লেলিহান আগুনের মধ্যে আমি আল্লাহ নিমজ্জিত করব। ওগো নবীজি, কষ্ট পাইয়েন না, ওগো নবীজি, মনের মধ্যে কষ্ট আনিয়েন না, আমি আল্লাহ আবু লাহাবের এমন অবস্থা করে দেব, দুনিয়ার মধ্যে ধ্বংস করব, আর জাহান্নামে লেলিহান আগুনের মধ্যে শুধু তাকে না, তার স্ত্রী উম্মে জামিলকেও আগুনের মধ্যে জ্বালাবো। বলেন সুবহানাল্লাহ। আমরাআতু, তার স্ত্রীকেও আমি আল্লাহ লেলিহান আগুনের মধ্যে ফালাইয়া দেব। আচ্ছা, তার স্ত্রী কি দোষ করছে? অনেক লম্বা তাফসীর, আমি বেশি করে আলোচনা করব না, তাফসীর করলে অনেক সময় লাগে, আধা ঘন্টা 40 মিনিট আর 1 ঘন্টায় হয় না। ওয়ামরাআতু, তার স্ত্রীকেও তার সাথে আমি জাহান্নামে লেলিহান আগুনের মধ্যে দেব। তার স্ত্রী ছিল 1 নম্বর শয়তাননি। কয় নম্বর শয়তাননি? সে ছিল 1 নম্বর শয়তান। তার স্ত্রী উম্মে জামিল, সে শয়তাননি ছিল, সে বড় নেতার বউ, অনেক বড় পাওয়ার ছিল সমাজের মধ্যে গিয়া। উমরাআতু হাম্মালাতাল হাতাব, তাকে কেন আমি আল্লাহ আগুনে জ্বালাবো? এরপরের আয়াতের মধ্যে বলেন হাম্মালাতাল হাতাব, তাকে এজন্য আমি আল্লাহ তার সাথে জাহান্নামে দেব। তার স্ত্রীকে হাম্মালাতুন, বহন করত, সে বহন করত। কি বহন করত? হাতাব। তাফসীরকারীগণ বলেন কিতাবের মধ্যে হাতাবার 2টা অর্থ। একটা অর্থ হচ্ছে সে কাঠ বহন করত। কি বহন? কাঠ। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে চগলকুড়ি করত, কথাগুলো বহন করত। কথা এখান থেকে আনিয়া ওইখানে, ওইখান থেকে আনিয়া ওইখানে, মানুষের দ্বারে দ্বারে গিয়া বলতো, তোমরা মুহাম্মদের কথা শুনো, সে তো পাগল। সে মানুষের কাছে গিয়ে বলতো, ওরে মক্কার সমস্ত মানুষ ভালো করে শুনো, আমাদের বাতিজা
মুহাম্মদ তার কাছে যেও না, সে অনেক বড় পাগল, তার কথা শুনিও না, তার কাছে গেলে তোমরা পাগল হয়ে যাইবা। সে মানুষকে জাদু করে ফেলে, সে মানুষকে কথা দিয়ে, কথার মাধ্যমে তার ভক্ত বানিয়ে ফেলে, সে মানুষকে কথার ভঙ্গি দিয়ে কে যেন তেলাওয়াত করে মানুষকে তার দিকে আকৃষ্ট করে ফেলে। এজন্য তোমরা তার কাছে যেও না, সে একজন পাগল, সে আমাদের বাতিজা। এভাবে বাড়িতে বাড়িতে গিয়ে, গলিতে গলিতে, মক্কার আনাচে কানাচে ওই উম্মে জামিল গিয়ে নবীজির বিরুদ্ধে আচরণ করত, নবীজির বিরুদ্ধে মানুষের কাছে বিভিন্ন চুগলখড়ি দিয়ে করত। এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই মহিলা ছিল এক নাম্বার শয়তানি। আমি আল্লাহ শয়তানের সাথে ওই উম্মে জামিলকেও লেলিহান আগুনের মধ্যে পালাবো। বলেন সুবহানাল্লাহ। আরে করত হচ্ছে সে কাঠ বহন করত, নবীজিকে বিভিন্ন ভাবে রাস্তার মধ্যে কাটা ফেলে রাখতো নবীকে কষ্ট দেওয়ার জন্য। একবার ওই মহিলা উম্মে জামিল বিশ্ব নবীজিকে পাথর নিক্ষেপ করার জন্য নবীজির কাছে আসতেছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উম্মে জামিল আসতেছে আপনার দিকে পাথর মারার জন্য। ওগো নবীজি, আপনি এখান থেকে সরে যান, আপনি আড়ালে চলে যান, আপনি গোপন হয়ে যান, যাতে করে আপনাকে দেখতে পায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আবু বকর রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার এবং কাফেরদের মধ্যখানে পর্দা দিয়া দেয়, আমাকে দেখতে পাবে না। আমি কোরআনের তেলাওয়াত শুরু করে দেই। এমন সময় নবীজি শুরু করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমন সুন্দর করে নবীজি তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। উম্মে জামিল নবীজির কাছে এসে আবু বকরকে বলে, ও আবু বকর, মুহাম্মদ কই? বলেন না সুবহানাল্লাহ। কোন না? নবীজি তেলাওয়াত করতেছে, দাঁড়াইয়া বসে তেলাওয়াত করতেছে। উম্মে জামিল আসছে, এসে বলে, এই আবু বকর, তোমাদের মুহাম্মদ কই? আমার দিকে ফালাইছে, আমার হাত থেকে বাঁচতে পারবে না, কই গেছে বলো? আবু বকর বলে যে, আমি দেখতেছি নবীজি আমার পাশে তেলাওয়াত করতেছে, আর ওই মহিলা এসে বলতেছে যে মুহাম্মদ কই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই পর্দার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে কোরআনের মধ্যে যে আমি নবী এবং কাফেরদের মধ্যখানে নবীজি যখন তেলাওয়াত শুরু করে, তখন কাফেররা যাতে নবীজিকে আক্রমণ না করতে পারে, আমি তাদের এবং নবীর মধ্যখানে কাপড় হেজাব দিয়ে তাদেরকে ডেকে দেয়, তারা দেখতে পায় না। যখন নবীজি রাত্রেবেলা তেলাওয়াত শুরু করে, তখন আবু লাহাব, উতবা, সাইবা সবগুলা আবু জাহেল নবীজির বাড়ির পাশে আসিয়া সবাই মিটিং করছে যে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদের কাছে যাওয়া নিষেধ, তেলাওয়াত শোনা যাবে না। বড় নেতা ঘোষণা করছে দিনের বেলা, রাত্রে বেলা সবাই গোপনে গোপনে এসে পিছন দিয়ে তেলাওয়াত শুনে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবীজি তেলাওয়াত শুনে সবাই গোপনে রাত্রে বেলা, কিরে তুমি কই থেকে আসলা? এই সবাই দেখা যায় চলে আসছো। এখন যে নিষেধ করছিল তাকেও দেখা যায় পিছনে। বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াতের পাওয়ার এমন ভাবে আল্লাহ পাক নবীজিকে দিয়েছে যে তেলাওয়াত করলে যারা বলছিল পাগল, ওই পাগল দেখার জন্য সবাই আসে। উম্মে জামিলকা মানুষের কাছে কাছে গিয়ে বেড়াইতো আর বলতো, আমাদের বাতিজা পাগল, অনেক বড় ধরনের পাগল, তার মাথায় সমস্যা, সেই যেন কি বলে, আগে ভালো ছিল, আগে সব কথা শুনতাম, কিন্তু এখন আর তার কথা শোনা যায় না, সে একটা পাগল হয়ে গেছে। এখন সবাই বলে রে, নেত্রীরা মাঠে নামছে, নেতারা মাঠে নামছে, সাধারণ পাগল। আচ্ছা, নেতা আর নেত্রী যদি মাঠে নামে, তাহলে মানুষকে তাদের কথা শুনবে না, গুরুত্ব দিবে। যে এত বড় লোক এসে বলতেছে পাগল, তাহলে তো সেই পাগলটা অনেক বড় ধরনের, একটু দেখে আসে।
এই পাগলকে দেখার জন্য মানুষ আরো বেশি করে আয়। আল্লাহ নবী দাওয়াত দেয়, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ মুসলমান মাত্র কয়েকজন, আল্লাহ আমি তো একা, আমার কথা কি লোকে শুনবে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনি শুধু দাওয়াত দেন, মানুষদেরকে ইসলামের কথা বলেন, আমি তাদের ভিতরে তাদের দিল পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ নবী যখন তেলাওয়াত করে মানুষ আসে, দলে দলে মানুষ আসিয়া নবীজিকে দেখে, এত সুন্দর মানুষ, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন দেখি না। হায় আফসোস, এই লোক বলি পাগল, এই লোক তো পাগল হইতে পারে না, এই লোক তো কোনো গণক হইতে পারে না, এই লোক তো কোনো জাদুকর হইতে পারে না। না না, ওরে ভাইরা, ওরে মক্কাবাসী, এই লোক আসলে আল্লাহর পয়গম্বর, এই লোক আসলে সত্য নবী। এই নবীকে যদি পেয়ে আমরা কদর না করি, ইসলাম যদি গ্রহণ না করি, তাহলে আমাদের মতো হতভাগা আর দুর্ভাগা এই জমিনের মধ্যে হবে না। ওগো নবীজি, দলে দলে আসিয়া মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আসলে সত্য নবী, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবী বলে, পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানুষ আসে পাগল দেখার জন্য, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, এভাবে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কাফিরের মধ্যে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওগো নবীজি, আপনাকে গালি দিছে, আপনার দিকে হাত নিক্ষেপ করার জন্য, পাথর নিক্ষেপ করার জন্য অগ্রসর হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মালগুলো তার কোনো কাজে লাগবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো সন্তানাদি, তার উপার্জনকৃত ধন সম্পদ কোনো কিছু কাজে লাগবে না। আমরাআতুহু সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাআতুহু, আমি আল্লাহ আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলকেও জাহান্নামে লেলিহান আগুনের মধ্যে নিক্ষেপ করব। উম্মে জামিল ছিল অনেক বড় খারাপ মহিলা, মানুষের কাছে কাছে গিয়ে আপনার কথা, মানুষদেরকে মিথ্যা কথা বলতো। ওগো নবীজি, উম্মে জামিলকেও আমি আল্লাহ ছাড় দেই না। উম্মে জামিল দুনিয়ার মধ্যে যারা মহিলা হোক আর পুরুষ হোক, নবীর বিরুদ্ধে আচরণ করবে, মুসলমানদের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যাবে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যাবে, মহিলা হোক অথবা পুরুষ হোক, আল্লাহ ওই আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী থেকে শিক্ষা নেওয়ার জন্য এই সূরা লাহাব নাজিল করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন, ওরে পৃথিবীর মানুষেরা ভালো করে এই সূরাখানা পড়ো এবং ভালো করে অনুধাবন করো। আমি আল্লাহ আমার বন্ধুর বিরুদ্ধে যারা গিয়েছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ইসলামের বিরুদ্ধে যারা যাবে, আমি তাদেরকেও ধ্বংস করে দেব। আলেমের বিরুদ্ধে যারা যাবে, তাদেরকেও ধ্বংস করে দেব। আমি আল্লাহ যখন ধরব, তখন আর ছুটার কোনো উপায় থাকবে না। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি, নমরুদকে ধ্বংস করে দিয়েছি, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহালকেও ছোট্ট ছোট্ট দুইটা শিশু বাচ্চার মাধ্যমে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। নমরুদকে আমি আল্লাহ একটা নেংরা অচল, একটা প্যারালাইসিস বিশিষ্ট মশা দিয়ে ধ্বংস করেছি। বলেন সুবহানাল্লাহ। নমরুদকে টানলে অচল মশা চলে না, এটা এই মশা ঢুকিয়ে দিছে আল্লাহ। যত বাড়ি দিয়ে জুতা দিয়ে তত মজা লাগে, এভাবে জুতার বাড়ি খাইতে খাইতে মারা গেছে। এভাবে ইতিহাস অনেক। হাম্মালাতাল হাতাব, সে কাঠ বহন করত, সে মহিলা বহনকারী মহিলা, চগল করে বহন করত, নবীর বিরুদ্ধে আচরণ করত। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু জাহালের, আবু লাহাবের এমন অবস্থা হয়েছিল, মুসলমানেরা এমন ভাবে আল্লাহ পাক এমন বেমার দিয়েছিলেন, অসুস্থ হয়ে গিয়েছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে কেউ তার কাছে আসে না, সন্তানগুলা কাছে আসে না। এভাবে একদিন না, দুই দিন না, অনেক
অনেকগুলো দিন সে একা একা ঘরের মধ্যে অসুস্থ ভাবে কাতরায়, অসুস্থ ভাবে চিল্লাচিল্লি করে, কেউ কাছে আসে না। সন্তানগুলোকে ডাক দেয়, ও আমার আদরের সন্তান, আমি অনেক বড় নেতা ছিলাম, অনেক বড় লিডার ছিলাম, মক্কার জমিনে আমার অনেক বড় পাওয়ার ছিল রে, আজকে তোমরা কোথায় চলে গেলে? আমার ডাকে কেউ সাড়া দাও না, আসো না, একটু আমার কাছে আসো, আমাকে উঠাও, কিন্তু কেউ আসে না। আবু লাহাবের এমন অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেউ কাছে আসে না। এভাবে কাতরাইতে কাতরাইতে, চিল্লাইতে চিল্লাইতে সে মারা যায়। মারা যাওয়ার পরে কেউ আসে না। মারা যাওয়ার পরেও একা একা ঘরের মধ্যে পড়ে মারা যায়, কেউ তার কাছে আসে না, সন্তানগুলো কাছে আসে না। টাকা পয়সা সব কিছু আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন শুধুমাত্র নবীর বিরুদ্ধে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের এমন অবস্থা, আবু লাহাবকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, কেউ কাছে আসে না। শেষ পর্যন্ত মারা গিয়েছে, মারা যাওয়ার পরে কেউ কাছে আসে না। লাশটা পর্যন্ত বাহির করার লোক নাই, লাশটা বাহির করার মতো কেউ নাই, কেউ কাছে আসে না। গন্ধ করে অসুস্থতার কারণে ভয় পেয়ে কেউ কাছে আসলো না, মারা গেল। মারা যাওয়ার পরে ওই লাশটা পচে গলে, এখানেই পচে গলে গন্ধ হয়ে গিয়েছে। অনেকদিন পরে লোকজন আসিয়া গন্ধ পেয়ে তারপরে লাশটা পচা গলা লাশ বাহির করেছে। এমন অবস্থা হয়েছে কেন? একটি কারণে, আল্লাহ নবী বিশ্ব নবীর বিরুদ্ধে নবীজিকে গালি দেওয়ার কারণে আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। মুসলমানকে যারা গালি দিবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। তারা যতই বড় ক্ষমতার মালিক হোক না কেন, টাকা পয়সার মালিক হোক না কেন, মারা যাওয়ার পরে বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার টাকা কোথায় গেল? আল্লাহ গো, অনেক বড় ক্ষমতা ছিল, আল্লাহ আমি তো চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, আল্লাহ আমার অনেক ব্যবসা ছিল, মাওলা আজকে আমার মৃত্যু হয়েছে, কিন্তু কেউ কাছে আসে না। সন্তানগুলাকে ডাক দিবে, ও আমার সন্তান, আমাকে একা রেখে তোরা কোথায় যাও? আমার তো অনেক ভয় লাগে, পরে আমার স্ত্রী আমাকে কোথায় বাইর করে দাও, পরে আমার আত্মীয় স্বজন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কেন গোসল করাচ্ছ? আমার তো ভয় লাগতেছে, আমি যাব না, আমি যাব না, আমি কবরে যাইতে চাই না, আমার কবরের মধ্যে ভয় লাগে। এভাবে মানুষ মারা যাওয়ার পরে চিৎকার শুরু করে দেয়, কিন্তু আমরা শুনি না, আমরা বুঝি না, তাদের কথা শোনা যায় না, তাদের কথা বোঝা যায় না। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে চিৎকার শুরু করে দেয়, গোসলখানার মধ্যে নিয়ে যাওয়ার পরে চিৎকার দেয়। যখন আপনি দাফন করতে নিয়ে যাবেন, কবরের পাশে নিয়ে যাবেন, তখন সে মনে মনে ভাবে, হয়তো বাড়ির মধ্য থেকে আমার স্ত্রী মেয়েরা হয়তো আমাকে ভুলে গিয়েছে, কিন্তু কবরের পাশে যেই লোকগুলা আসছে, ওই লোকগুলা হয়তো আমাকে ছেড়ে যাবে না, আমার সাথে হয়তো থাকবে। এজন্য একটু সে নিজেকে একটু সে সুখী মনে করে। যখন কবরের মধ্যে লাশটা রাখা হয়, কবরের মধ্যে লাশ যখন রাখা হয়, কবরে রাখার পরে তখন সে, সবাই যখন কবর থেকে উঠে যায়, তখন চিৎকার শুরু করে দেয়, ও পৃথিবীর মানুষেরা, ও আমার সন্তান, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার আত্মীয় স্বজন, আমাকে একা রেখে যেও না, আমার অনেক ভয় লাগতেছে, আমার কবরের জগতে অনেক কষ্ট লাগতেছে, আমাকে একা রেখে যেও না রে। এভাবে চিৎকার শুরু করে দেয়, কিন্তু কেউ তার কথা শুনে না। সবাই কবরের মধ্যে চলে আসে, একা রেখে চলে আসে। তখন কবরের মধ্যে যাওয়ার পরে আপনার ক্ষমতা, আপনার টাকা পয়সা সবকিছু দুনিয়ার মধ্যে থাকবে, শুধুমাত্র ওই কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, ও মুসলমান, ও বান্দা, তুমি যে আসছো, কি নিয়ে আসছো? তখন বলবে, আমি তো এলাকার চেয়ারম্যান ছিলাম, আমি তো এলাকার মেম্বার ছিলাম। তখন ফেরেশতারা বলবে, লা আদরি, আমরা তো তোমাকে চিনি না, তোমার কাছে আমরা শুধু একটা জিনিস জানতে চাই, তোমার ঈমান এবং আমল। ও মুসলমান, ঈমান আর আমল যদি ঠিক না হয়, যদি ইসলামের উপরে মজবুত ভাবে অটল না থাকেন, তাহলে কবরে ছাড়বে না, হাসরের মিজানে ফুলসিরাতে কোনো ঘাটেই পার পাবেন না। এজন্য এই মাহফিল থেকে, আজকে থেকে প্রতিজ্ঞা করেন, ওয়াদাবদ্ধ হন, জিন্দেগিতে
যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন আমল করবেন, নামাজ পড়বেন, এক আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে একজন খাঁটি ইমানদার হয়ে কবরে যাবেন। এর আগে যেন আল্লাহ মৃত্যু না দেয়, এমন ভাবে চোখের পানি ফেলে যদি আজকের মাহফিল থেকে শেষ মোনাজাত করে যাইতে পারেন, হয়তো আল্লাহ এর উসিলা করে আপনাকে মাফ করে দিতে পারে না? আল্লাহ উসিলা খুঁজবে যে তোমার কি আছে, তোমার কি রয়েছে, তোমার কি আমল দেখাও, তুমি নেক আমল কি করেছো। তখন গিয়ে বলবে আল্লাহ এই জয়নারায়ণপুর ওয়াজ মাহফিল হয়েছিল আর হুজুরে আলোচনা করছে, আর হুজুরের আলোচনা থেকে আল্লাহ আমার মনটা দিলটা নরম হয়েছে, আর এরপর থেকে আমি আল্লাহ তওবা করছি, আর এখান থেকে এই একটা আমল আমার যে ওয়াজ মাহফিলে গিয়ে বসছি আলোচনা শুনছি, এই একটা উসিলা আছে। আল্লাহ পাক হয়তো বলতে পারে যাও এই উলামায়ে কেরামদের কাছে যাওয়ার কারণে, এই দ্বীনি মজলিসে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। করতে পারে না? কোন মানুষ আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, অনেক কঠিন। আপনি কি আমল করতেছেন, কয়েকটা নামাজ পড়ছেন, এখানে জিজ্ঞাসা করা হলে আমার মনে হয় না যে 5 ওয়াক্ত মুসল্লি, 5 মুসল্লি আছে কয়েকজন। এমনি তো ওয়াজ শুনি, খুব সুন্দর ভালো লাগে, ওয়াজ মাহফিল আসে। এজন্য ভাইয়েরা আমার, দোস্তরা আমার, এই জিন্দেগি সাজাইতে হবে, আমল দিয়ে সাজাতে হবে। জিন্দেগি মে বন্দেগি তু কর না গে, जिंदगी में बंदगी तू कर न है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू कर न है, जिंदगी में बंदगी तू कर न है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যদি আমল সুন্দর হয় তাহলে আপনার জীবন দুনিয়া আখিরাত সুন্দর সফলতা হবে, দুনিয়া সুন্দর হবে, আখিরাতে যাওয়ার পরে সম্মান ইজ্জত, যেমন জান্নাতে যাবেন, যে জান্নাতে যাওয়ার পরে আর কোনো চাহিদা থাকবে না, যা মন চায় সব কিছু কাছে পাইবেন, যখন যেটা মন চায় তখন সেটা করতে পারবেন। এই জিন্দেগির শুরু হবে, শেষ নাই। আর দুনিয়ার সামান্য এই সুখ শান্তির জন্য নিজেকে নষ্ট করে দিচ্ছেন, নিজের ভবিষ্যৎ একটা জান্নাতকে নষ্ট করে দিচ্ছেন, এটা তো সবচেয়ে বড় বোকামি হচ্ছে। এই জন্য ভাইয়ের আমার, দুস্তরা আমার, আমরা এই আজকের ওয়াজ থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ ইসলামের পথে অটল অবিচল রাখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক যে কথাগুলো আমাকে বলার সুযোগ করে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই কথাগুলো যেন আমি নিজে আমল করতে পারি, এবং যারা শুনছেন আল্লাহ পাক যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।